হাতে একদম সময় নেই স্বামীর, এবার পাকাপোক্তভাবে বেঁধে দেওয়া হলো সময়। হ্যাঁ, এই তারিখের মধ্যেই ফিট হতে হবে মোহাম্মদ সামিকে। আর যদি তিনি না ফিট হতে পারেন তাহলে কেরিয়ারে পড়বে তালা। কিন্তু হঠাৎ করে কেন স্বামীকে সময় বেঁধে দেওয়া হলো ফিট হওয়ার জন্য? দেখুন, শিগগিরই ভারতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ সামি ক্রিকেটের মহারণে ফিরতে চলেছেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বড় ম্যাচ উইনার হলেন মোহাম্মদ সামি। কয়েক মাস ধরে চোটের কারণে দলের বাইরে রয়েছেন তিনি। তবে এই তারকা পেসার টিম ইন্ডিয়াতে এন্ট্রি নিতে আর বেশি দূরে নেই, জলদি দলে ফিরবেন সামি, এমনটাই খোলাসা করল বিসিসিআই। মোহাম্মদ সামি 2023 সালের বিশ্বকাপের পর থেকে ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন। সামি সম্প্রতি তার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। এরপর থেকে তিনি তার ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সামির ফেরার কথা জানিয়ে দিলেন প্রধান নির্বাচক অজিত আগারকারের মন্তব্য করে বলেন, মোহাম্মদ সামি বোলিং করতে শুরু করেছেন, যা একটি ভালো লক্ষণ। 19শে সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট খেলতে হবে। তিনি কবে ফিরতে পারবেন তা আমরা জানি না। মোহাম্মদ সামির ফিটনেসের বিষয়ে এনসিসিতে আলাপ আলোচনা করতে হবে। আগামী দিনগুলিতে ভারত দেশ অনেক টেস্ট খেলবে, তবে এখানে 3 জন ফাস্ট বোলারের প্রয়োজন নেই। তবে আমরা ভবিষ্যতের জন্য ফাস্ট বোলিং সংমিশ্রণ নিয়ে আলোচনা হবে। শ্রীলঙ্কা সফরের পরে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে আসন্ন 2টি ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। আর এই সময়ই সম্ভাব্য প্রত্যাবর্তন করতে চলেছেন মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে এনসিএ সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। সামি বিশ্বকাপের মঞ্চে হাঁটুর চোট নিয়ে খেলেছেন। বিশ্বকাপ শেষে অস্ত্রোপচার করাতে হয় সামির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2023 ও টি-20 ওয়ার্ল্ড কাপ 2025-এ খেলার সুযোগ পাননি। মোহাম্মদ সামি তার ক্যারিয়ারে একাধিক ম্যাচ উইনিং প্রদর্শন করেছেন। ক্যারিয়ারে 64 টেস্টে নিয়েছেন 229 উইকেট, পাশাপাশি 101 ওডিআই ম্যাচে 195 উইকেট পেয়েছেন ও 23 টি-20 ম্যাচে তিনি 24 উইকেট নিয়েছেন। এছাড়া আইপিএলের মঞ্চে 110 ম্যাচে 127 উইকেট নিয়েছেন। 2023 সালের বিশ্বকাপের মঞ্চে অসাধারণ ছিল সামির পারফরম্যান্স। মাত্র 7 ম্যাচে 24 উইকেট নিয়েছিলেন তিনি। জিসিএন নিউজের বিশেষ প্রতিবেদন।